আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম আমার আম্মুর হাতের একটা স্পেশাল রেসিপিটা হচ্ছে ডিম ডাউলের রেসিপি। এখানে মুগ ডাল ভালো মতো প্রথমেই ভেজে একটা কুলায় তুলে নিল। ডাউলটা ভেজে তুলে রাখার পরে এবারে এই কড়াইতেই পানি গরম করে নেবে, কারণ এটা রান্নায় ব্যবহার হবে এবং এই গরম পানির মধ্যেই ডাউলগুলো সেদ্ধ করা হবে। পানিটা গরম হতে হতে মরিচগুলোকে কেটে নিচ্ছে। আসলে যার যার নিজস্ব একটা রেসিপি থাকে। আমার আম্মুর কাছে এই রেসিপিটা আমি প্রথমবারের মতো খেয়েছি, এই কারণেই বললাম আমার আম্মুর হাতের স্পেশাল রেসিপি। আপনারা আপনাদের পরিমাণ বা স্বাদ অনুযায়ী ঝাল নিয়ে নেবেন বা মরিচ, তারপরে কিছু পেঁয়াজ রসুন কেটে নিবেন। এদিকে রান্নায় যতটা গরম পানি লাগবে তা হয়ে গিয়েছে, বাকিটুকু নামিয়ে রেখে বাকি অর্ধেক পানির মধ্যে ডাউল দিয়ে দিল এবং পেঁয়াজ রসুন পরিমাণ মতো লবণ এবং তেল দিয়ে দিয়েছে এটা ফুটার জন্য। ডাউলটা এদিকে ফুটতে থাকুক, আর এখানে পেঁয়াজ রসুন এবং আদা একসঙ্গে করে বাগার দেওয়ার মতো অল্প পরিমাণে বেটে নিচ্ছে। আসলে এটাতে বাটা মশলাটাই এমনিতে মুগ ডাউলের মুড়ঘন্ট তো খেয়েইছেন, আমার মনে হয় না কেউ ডিম ডাউলের রেসিপি এভাবে ট্রাই করেছেন। যদি না করে থাকেন অবশ্যই করবেন। মশলাটুকু বাটা শেষে এদিকে ডাউলটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ডাউলটা নামিয়ে নিল। এবার ডিমগুলোকে ভেঙে ফেটিয়ে নেবে। আপনারা চাইলে এখানে আপনাদের ইচ্ছা মতো ডিম ব্যবহার করতে পারেন। আমরা এখানে 4টা ডিমই ব্যবহার করেছি। আপনি চাইলে ডিমগুলোকে এভাবে ফেটিয়ে না নিয়ে যখন ডাউলটা উতলিয়ে উঠবে তখন একটা একটা করে ডিম ভেঙে দিয়ে দিতে পারেন, সেখানে আস্তই থাকবে। পরবর্তীতে একটা কমিয়ে 3টা ডিম নিয়ে নিয়েছে। এর মধ্যে পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে ফেটিয়ে নেবে। এরপরে সাধারণভাবে যেভাবে ডিম ভাজি করে সেভাবে ভেজে নিতে হবে। অনেকে হয়তো খেয়েছেন, কিন্তু আমার আম্মু যেভাবে রান্না করেছে এভাবে চেষ্টা করে দেখবেন। কড়াইটা ভালো মতো শুকিয়ে নিয়ে এরপরে হালকা পরিমাণে তেল দিয়ে দিল। এর মধ্যে ডিমটাই ভাজা হবে। ডিম ভাজার সময় চেষ্টা করবেন একদম অল্প তেল দেওয়ার, তাহলে ডিম ভাজাটা পারফেক্ট হবে। ডিমের অমলেটটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবার ছোট টুকরো করে কেটে নিচ্ছে। যত ছোট টুকরো করে দিবেন মশলা এবং ডাউল এর মধ্যে তত ভালো ঢুকবে। ভাজা ডিমটা তুলে নেওয়ার পর একই কড়াইতে আবার একটু তেল দিয়ে দিল, আর যে আদা রসুন এবং পেঁয়াজ বেটে রেখেছিল সেটা ভালো মতো কষিয়ে নিচ্ছে। এর মধ্যে আরো কিছু মশলা অ্যাড করতে হবে। আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা মরিচ গুঁড়ো বলতে পারেন। এটা একটু কালারটা খুব ভালো আসবে। এই ডাউলটাতে চেষ্টা করবেন অল্প ঝাল দেওয়ার। অল্প ঝালেই এই ডাউলের ডিমটা খেতে দারুণ মজা লাগে। মরিচের গুঁড়া দিয়ে হালকা করে আম্মু একটু মশলাটা ভেজে নিল। এরপরে একে একে এর মধ্যে দিতে হবে জিরার গুঁড়া এবং গরম মশলা গুঁড়া। তারপরে এখানে দিয়ে দিল সেদ্ধ করে রাখা ডাউলটা। বাগার দেওয়ার পরে মশলা কষানোর পরে যেভাবে তরকারি একটু কষিয়ে নেন, ঠিক সেভাবেই এই ডাউলটাও একটুখানি সময়ের জন্য কষিয়ে নিতে হবে, তাহলে খেতে অনেক টেস্ট লাগবে। এটাকে মূলত ভুনা ডাউল ডিমের রেসিপি বলা হয়, আমরা তো এটাই বলি। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিল। প্রথমে অল্প করে দিচ্ছে, পরে আবার টেস্ট করে দেওয়া যাবে। এই রেসিপিটাতে যদি ঝালের পরিমাণটা একটু কম রাখেন আর লবণ হালকা একটু চরকা করে দেওয়া যায় তাহলে খেতে আরো অসাধারণ লাগবে। এবারে হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছে। হলুদ আগে দিলে হয় কি মশলাটা লেগে যায়, হলুদটা পরে দিলে বেশ ভালো একটা স্মেলও আসে আর মশলাটাও পুড়ে যায় না। সব মশলা দেওয়া হয়ে গিয়েছে, ভালো মতো একটু কষিয়ে নিল। এবারে পরিমাণ মতো যে গরম পানিটা তুলে রেখেছিল সেটা অ্যাড করে দিল। এবারে এই ডাউলের পানিতে ব্লগ আসার অপেক্ষা করছে। যখনই একটু উতলিয়ে উঠেছে তখন জিরা এবং গরম মশলার গুঁড়াটা আরেকবার দিয়ে দিল। ডালটা দিয়ে যখন ব্লগ উঠতে শুরু করেছে তখন ওই যে ভেজে কেটে রাখা ডিমটা এটা দিয়ে দিল। মনে রাখবেন এই ডাউল রান্না করতে কিন্তু গরম মশলা দিতে হবে মাস্ট বি। আপনার যদি স্বাদ এবং পছন্দ অনুযায়ী হয় তাহলে কিছু ধনেপাতাও অ্যাড করতে পারেন। লুক দিস কালার, ওয়াও! আমার আম্মুর হাতের এই ডিম ডাউলের রেসিপিটা আমার সব থেকে পছন্দ। রান্না হয়ে গিয়েছে, এবারে একটা পাত্রে ঢেলে নিচ্ছে। এবারে গরম গরম ভাত দিয়ে সবাই খেয়ে নেব। শীতের দিনে চুলার পিঠেই বসে এরকম গরম গরম ভাত এবং গরম গরম তরকারি খাওয়ার মজাই কিন্তু আলাদা। গ্রামে না আসলে এগুলো উপভোগ করতে পারবেন না। তো আমার আম্মুর হাতের তৈরি এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন, যেন অন্য কেউ এই ভিডিওটা দেখতে পারে এবং জানতে পারে। খেতে অনেক বেশি টেস্ট ছিল। একবার করে হলেও এই রেসিপিটা চেষ্টা করবেন। এবং আমি তো পুরোটা দেখিয়ে দিলাম। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।